কি অবস্থা, বাচ্চার ভিডিও গুলো সব ছাড়বে দাঁড়া। সাবাস লেবু, ये सब क्या देखना पड़ रहा है। লেবু ভেতরে আছে তো। ছাড়ো, কি করছে পাগল। গরিবের মজি তো I got broads in Atlanta. Just to lean the family. বন্ধুরা, তোমরা অ্যাকচুয়ালি হয়তো বুঝেই গেছো যে আজকে ভিডিওটা মেনলি কি টপিকে হতে চলেছে। তো তোমরা ভিডিওটা শুরু করার আগে বা আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা ঠিক নিচে যেভাবে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করছে জিনিসটা তোমরাও সেইভাবে করে দাও, যাতে আমি একটু মোটিভেশন পাই আরও নতুন নতুন ভিডিও বানানো। তো চলো আজকে বেশি দেরি না করে ভিডিওটা আজকে শুরু করা যাক। সো গাইজ, আজকে এখন আমরা যাচ্ছি হলো গিয়ে আমার দিদির আইব্রো ভাতের অনুষ্ঠানের জন্য, যেটা কিনা আমাদের এক দিদি নেহাদি এবং নেহাদির বর অবশ্যই আমাদের জিজু, তারা দুজনে মিলে দিচ্ছে। তো চলো আজকে সেই উপলক্ষে এখন আমি আর আমার দিদি আমাদের পাড়ারই একটা দাদার টোটো, তার নাম বড়দা, তার টোটোতে করে এখন আমরা নেহাদিদের বাড়ি যাচ্ছি। সেখান থেকে আমরা তারপর যাব হলো গিয়ে যেখানে নেহাদিরা আজকে আমাদের আইব্রো ভাত দিচ্ছে সেখানে। তো গাইজ, এই হলো গিয়ে আমাদের নেহাদি এবং আমাদের জিজু, যার নাম প্রসন। তো এখন আমরা সবাই মিলে টোটোতে চলে এসেছি। তো চলো এরপরে আমরা এখন যাওয়া যাক মেন কারিক্রমের উদ্দেশ্যে। তো তোমাদের বলা হলো না যে আমি কোথায় যাচ্ছি বা আমার দিদিকে নিয়ে তারা আইবুড়ো ভাত কোথায় দিচ্ছে। সেটা হলো গিয়ে ঢাকেশ্বরী চাইনিজ, যেটা আমাদের কল্যাণীতে অবস্থিত, কল্যাণী সেন্ট্রাল পার্কের খুবই কাছে। তো ফাইনালি এখন আমি আর আমার দিদি প্লাস আমার দিদি আর জামাইবু তারা সবাই চলে এসেছি ঢাকেশ্বরী চাইনিজে। তো এখানে গিয়ে এখন আমরা সবার প্রথমে ঠিক করি যে ওই কর্নারে যে সিটটা আছে সেইখানে আমরা বসবো। তো সেইখানে এখন আমরা যাচ্ছি, আর তোমাদের একবার আমি ভালো করে এই পুরো ভিডিওতে যতটা সম্ভব হয় আমি ঢাকেশ্বরী চাইনিজের মেন ভিউ সেটা তোমাদেরকে ক্যাপচার করে দেখিয়ে দিচ্ছি। তো চলো একবার ভিডিওটা দেখে নাও। তো গাইজ, আমরা সবাই আমাদের পছন্দ মতো অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের এই দিদিমণি এতই ভালো যে সে নিজের অর্ডারটা দিতেই ভুলে গেছে এবং সবার শেষে এখন নিজের অর্ডার দেওয়ার জন্য মেনু কার্ড খুলে বসে গেছে এবং জামাইবাবু বকাবকি করছে যে তুমি আগে কেন অর্ডার দাওনি, বলে আমি ভুলে গেছিলাম। তো সেসব কথা বাদ দিন, এখন আমরা চলে এসেছি সবাই মিলে ঢাকেশ্বরী চাইনিজের ভেতরেই একটা ছোট করে ফেস্টিভ্যাল হচ্ছিল, যেটার নাম আপাতত আমার মনে নেই, কিন্তু এখানে সমস্ত ধরনের গয়নাগাটি বা যেগুলো রূপোর হয় বা সোনার যেগুলো শ্রীহরি টাইপের যে সমস্ত গয়না সেখানে এগুলো বিক্রি হচ্ছিলো, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্লাস এখানে এক ধরনের মিষ্টি কাহাম মোমবাতি আমরা বলতে পারো, আমি প্রথমে বুঝতে পারিনি এটা মিষ্টি না মোমবাতি, যার কারণে আমি এগুলোকে ছুঁয়ে দেখে নিলাম যে না এগুলো মিষ্টি না মোমবাতি। তো অবশেষে আমি ক্লিয়ার হলাম যে এগুলো মোমবাতি, বাট দেখতে পুরো আপনাদের লাড্ডুর মতো। তো একবার পুরো ভিউটা একদম দেখে নিন তোমরা। না এখানে হলো গিয়ে মানে কেনাকাটা আপনারা করতে পারবেন, বাট এখানে প্রাইসগুলো একটু হাই। আর দেখো আজকে আইবুড়ো ভাত কার আর কারা আজকে ফটো তুলছে, এই হলো কি আমার দিদি আর জামাইবু, আর আমার দিদি যার আজকে আইবুড়ো ভাত সে তাদের ফটো তুলে দিচ্ছে। আর দিদি এখন আমাদেরকে বলে বোঝাচ্ছে যে সে রোগা হয়ে গেছে, কিন্তু বাইরে থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না। সো গাইজ, অনেকক্ষণ ধরে ভেতরটা পুরো ঘোরার পরে এখন আমরা সবাই ফাইনালি ঠিক করে নিলাম যে কোন কর্নারে সিটটার বদলে আমরা এখন এই সিটে বসবো। তো সবাই আস্তে আস্তে আমার নিজেদের পদ গ্রহণ করে নিচ্ছে বা নিচের সিট গ্রহণ করে নিচ্ছে বসার জন্য, এবং আমিও বসে পড়লাম। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার দিদি আর আমার নেহাদি এরা দুজনে মিলে এখন একটা নাম পড়ছে, যে নামগুলো সে কত জায়গা আইবুড়ো ভাত খেয়েছে যার লিস্ট সে ফোনে ক্যাপচার করে রেখেছে। মোটামুটি করে বলতে পারো আজকেরটা মিলিয়ে ও মোট 23টা নয় 22টা মতো আইবুড়ো ভাত খাচ্ছে, যা ওখানে ক্যাপচার আছে। আরে অত কিছু করা দরকার, বাংলাদেশে যারা থাকে না তারা মেকআপ করে না, দেখবি ওই কার্টুনগুলোতে দেখেন না আমাদের ওই যে নাটকগুলোতে ময়দা মেখে বসে পড়ে। আচ্ছা তুই আমাকে বল, এত তো সুন্দর থালিছে, মুখটা এরকম করে রেখেছিস কেন? হ্যাঁ এখনো আসেনি দাদা, এখনো পুরোটা আসেনি তো। ये तो अभी सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है। सुनो एक बात सुनो, एक बात सुनो, जो हमेशा दिखता है वो होता नहीं है, और जो होता है वो दिखता नहीं। अच्छा তো গাইজ, এখন ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে দিদির এবং আমাদের সবারই খাবার প্লেট তৈরি হয়ে গেছে। দিদির আইবুড়ো ভাতের থালিটাও দেখতে পাচ্ছ, এটা হলো কি আমার থালি, আমার চিকেন থালি অর্ডার দেওয়া ছিল, তার জন্য আমার চিকেন থালি এসেছে। দিদির আইবুড়ো ভাতের আর দিদি আর জামাইবুদের জন্য ছিল মাছের থালি।
গরম আছে হ্যাঁ আমাদেরটা তো ঠান্ডা হয়ে গেল একসঙ্গে অর্ডার দিলে চলে আসে একসাথেই দেওয়া হয়েছে ওটাই লাস্টে যাবে তোর খাবার এসে তুই এবার খা গরম আছে এটার একটা ছবি তোল আমার মেরা রসগোল্লা কাজ हो गया সো গাইজ এখন এখানে দিদির হলো গিয়ে যে আইব্রো ভাতের যে প্লেটগুলো আছে ছোট ছোট বাটিতে যে খাবারগুলো আছে সেগুলো এখন সাজানো হচ্ছে। তো এগুলো যেহেতু অনেকক্ষণ টাইম ধরে হবে তো চলো কিছুটা স্কিপ করা যাক। Once more. রিটেক নাও ভাই এবার খা এটাই ঠিক আছে অনেক চলো নামালাম হ্যাঁ তো গাইজ এখন ফাইনালি এখানে সমস্ত ধরনের খাবার টাবার নেমে গেছে, কিন্তু এখানে একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগছে, যেটা হলো গিয়ে যে আমার দিদি আমার নেহাদিকে খাইয়ে দিচ্ছে আর আমার নেহাদি আমার দিদিকে খাইয়ে দিচ্ছে, কিন্তু আমাকে কেউ খাইয়ে দিচ্ছে না। কারণ জানো কি? কারণ একটাই, আমার এখনো পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জোটেনি। तो साला ये दुख का खत्म नहीं होता बे। তুইও হাইব্রিড, মাস্টার হাইব্রিড। আমি আমাদের উপরে আমি চালা আচ্ছা নিজের কাতলা মাছ না পদ্মা নিয়েছি তো গাইজ এখন অনেকক্ষণ প্রায় হয়ে গেল, এখন সবাই নিজের খাবার খাচ্ছে এবং আমিও আমার খাবার খাচ্ছি। প্রায় সবার প্রায় খাবার ডান হওয়ার কাছাকাছি, কিন্তু আমার এখনও কিছুটা বাকি আছে। আমি মাছটা খেলাম এবং এরপরে আমার মাংসটা বাকি আছে এখনও, যেটাকে আমি পাঁপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে সেটা ঠান্ডা না হয়ে যায়। হচ্ছে লেহাদি চাটনিটা কিন্তু আমি এত খাই না আপনারা দিচ্ছে এই চাটনির থেকে আমার ভিউয়ার্স, তোমাদের কাদের কাদের এই সমস্যাটা হয় আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও। যে সমস্যাটা হচ্ছে যে কাঁসার থালার উপরে যদি কেউ কলা পাতা দিয়ে রাখে না, তাহলে আমার সত্যি করে বলতে খুব খেতে অসুবিধা হয়, কারণ ভাতগুলো না ওই পাতার তলায় চলে যায়, যার জন্য খেতে রিয়েলি খুব অসুবিধা হয়। আমারটা দেখ, আমারটা তো আছে, হাড্ডিটা দেখ, আমারটা তো আছে। হাড্ডিটা দেখ। I got broads in Atlanta. Just to lean the family. হাড্ডি না, মানে চিকেন হাড্ডিটা। আমার হাড্ডি কোথা দিই বাবা? বেরোচ্ছে, বাড়ি ফিরছে অফিসে। দিদি, দিস আর্ট ক্রিয়েটেড বাই দিস পিপল। अच्छा ভাত সব ভিডিওগুলো সব ছাড়বে দাঁড়া शाबाश লেবু ये सब क्या देखना पड़ रहा है। এই লেবু ভেতর আছে তো দাঁড়াও দাঁড়াও, পড়ি না তো। ছাড়ো কি করছে পাগল? হাত দিয়ে ঘেঁটে। গরিবের মজি তো। I got broads in Atlanta. Just to lean the family. সো ফাইনালি গাইজ অবশেষে এখন প্রায় 4টে মতো বাজতে যায় আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমরা প্রায় 2টোর দিকে এসেছিলাম, তো সব কিছু শেষ হয়ে গেছে এবং জামাইবাবু সমস্ত বিল টিল ক্লিয়ার করে দিয়েছে এবং সবাইকে ওঠার জন্য আহরণ করছে। তোর বাবার সাথে এটা ওই কি করছিস? একটা হরিণকে মারবে না, একটা দুধকে মারবে, দেখ ওর দেখ তাই তাকে মারবে তাই তাই তো গাইজ আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে বা ডিএমে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এইটুখানি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, টেক কেয়ার অ্যান্ড টেক ইউর সেলফ। গুড বাই।